নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার, কনসালটেন্ট ইউরোলজিস্ট। আজকে আমি আরআইআরএস এবং তার দুটো টাইপ নিয়ে কথা বলবো। মানে আরআইআরএস দুভাবে করা যায়। একটা হচ্ছে স্টেন্টেড আরআইআরএস, মানে আমরা পেচ্ছাপের রাস্তা দিয়ে একটা স্টেন্ট পরিয়ে দিলাম এবং এক স্টেন্ট পরানোর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাস পরে অপারেশনটা করলাম। আর দ্বিতীয়টা হচ্ছে আনস্টেন্টেড আরআইআরএস, মানে পেশেন্ট কিডনিতে পাথর নিয়ে এলো, আমরা একবারেই পুরো অপারেশনটা কমপ্লিট করে নিলাম। শুনে তো মনে হচ্ছে একবারে করে নেওয়াটাই ভালো, তাই না? উত্তরটা অতটা সহজ নয়। কারণটা আমি আপনাদের বলি। কিডনিতে যখনই কোনো পাথর থাকে যেটা কিডনিগুলোকে ব্লক করে দেয়, তার ফলে কিডনির মধ্যে প্রেশার বেড়ে যায়। এই প্রেশারটা যদি আমরা আনস্টেন্টেড আরআইআরএস, মানে প্রথমবারেই যদি আমরা ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপ দিয়ে আমরা পাথরটা যদি ভেঙে দিই, কিডনির মধ্যে যেহেতু প্রেশারটা বেশি থাকে, সেই সময় পাথর ভাঙার ফলে যে ব্যাকটেরিয়াগুলো বেরোয় সেগুলো খুব সহজে কিডনি থেকে আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসতে পারে, রক্তে ছড়িয়ে যেতে পারে ইনফেকশন। যে জন্যে স্টেন্টেড আরআইআরএসের পর ইনফেকশনের রেট অনেকটা বেশি হয়ে যায়। যে জন্যে আমি সবসময় যেটা প্র্যাকটিস করি যে আরআইআরএস করলে স্টেন্ট করে রাখি। পেশেন্ট কিডনিতে একটা পাথর নিয়ে এসছে, আমি একটা স্টেন্ট পরিয়ে দিলাম। এই স্টেন্ট পরানোর দুটো উপকারিতা আছে। প্রথম উপকারিতা হচ্ছে এটা ইউরেটারটাকে চওড়া করে দেয়, মানে যে রাস্তা দিয়ে আমরা ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপটা ঢোকাবো সেই রাস্তাটাকে চওড়া করে দেয় এবং আমাদের যন্ত্রটা ঢোকাতে সুবিধে হয়। নর্মাল ইউরেটারে 5 বা 6 সাইজের যন্ত্র ঢোকাতেও যথেষ্ট বেগ পেতে হয় আমাদের, এবং যে ফ্লেক্সিবল স্কোপটা আমরা ইউজ করি তার সাইজ হয় 8 থেকে 9 ফ্রেঞ্চের। অতএব বুঝতেই পারছেন, নর্মালি যেটাতে 5 বা 6 সাইজের যন্ত্র ঢোকে না, সেখানে 8/9 সাইজের যন্ত্র ঢোকালে কি হতে পারে? ঠিকই ধরেছেন, ইউরেটারের ইনজুরি হতে পারে, লং টার্ম ক্ষতি হতে পারে আপনার, দীর্ঘমেয়াদী ব্যাপারটা আমরা দেখতে হবে আমাদের। যে জন্যে আরআইআরএস করলে ইট ইজ অলওয়েজ সেফ যে আমরা একটা স্টেন্ট পরিয়ে রাখি আমরা কিছুদিনের জন্য, তারপরে আমরা আরআইআরএস করব। এর ফলে যেটা হয়, এই স্টেন্টটা পরানোর ফলে কিডনির মধ্যে প্রেশারটাও কমে যায়, যেহেতু স্টেন্টটা পাথরটাকে বাইপাস করে কিডনির ইউরিনটা বার করে আনছে, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে এটা ইউরেটারটাকে চওড়া করে দিচ্ছে, যাতে আমাদের ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপ ঢোকানোর সময় আমাদের ইউরেটারে কোনো ড্যামেজ বা ক্ষতি না হয়। আর থার্ড হচ্ছে, যেহেতু কিডনিটা লো প্রেশারে আছে স্টেন্টের জন্যে, আমাদের অপারেশনের পর ইনফেকশনের সম্ভাবনাটাও অনেকটা কমে যায়। ইনফেকশনের সম্ভাবনাটা কেমন হয় আপনি ভেবে দেখুন। একটা বেলুনের মধ্যে জল আছে, বেলুনটা ধরুন কিডনি, আর একটা গিট লাগানো আছে যেটা বেলুনে সবসময় লাগানো থাকে। তো গিটটা লাগানো থাকলে বেলুনের মধ্যে তো প্রেশার সবসময় বেশি থাকবে, তাই না? তার মধ্যে যদি আমি পাথর ভাঙি, সেই হাই প্রেশারে কিডনি থেকে ব্লাড স্ট্রিমে খুব সহজেই ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। যে কারণে এই স্টেন্টটা একবার পরানো হলে কিডনিটা অনেক লো প্রেশার সিস্টেম হয়ে যায়, কিডনির মধ্যে প্রেশার কমে যায়, এবং সেকেন্ড সিটিংয়ে যখন আমরা আরআইআরএস করি আমরা, তখন পাথর ভাঙার পরে ইনফেকশনের ইনসিডেন্স অনেকটা কমে যায়। যে কারণে একটা স্টেজে আরআইআরএস করাটা দেখে ভালো লাগতে পারে, মনে হতে পারে যে না, যে একবারেই অপারেশনটা আমার হয়ে গেল পুরোপুরি, 2বার আমাকে ওটির টেবিলে যেতে হলো না, কিন্তু তার মাসুল আমাকে ভবিষ্যতে দিতে হতে পারে। পরে ইউরেটারে স্ট্রিকচার হতে পারে, ইউরেটারে ইনজুরি হতে পারে, এবং ইনফেকশনের সম্ভাবনা প্রচণ্ড রকম বেড়ে যেতে পারে। এই কারণেই আরআইআরএস সবসময় প্রি স্টেন্টেড আরআইআরএস, মানে একটা স্টেন্ট পরিয়ে 1 মাস রেখে দিলাম বা 3 সপ্তাহ রেখে দিলাম, তারপরে আমরা আরআইআরএস করলাম। এটা পেশেন্টের জন্য সবথেকে উপকারী এবং নিরাপদ চিকিৎসা।